काकद्वीप से एक चिंताजनक खबर आ रही है। समुद्र में 3 ट्रालरों सहित 39 मछुआरे लापता हैं। खबर है कि ये ट्रालर गहरे समुद्र से लौटते वक्त तूफान के चलते रास्ता भटक गए हैं। मौसम विभाग की चेतावनी के बाद ये ट्रालर किनारे की ओर लौट रहे थे, लेकिन अचानक इनसे संपर्क टूट गया। लापता मछुआरों की तलाश में अब कोस्ट गार्ड और मछली पालन विभाग सक्रिय हो गए हैं। आज सुबह से ही हेलीकॉप्टरों द्वारा नए सिरे से खोजबीन शुरू की गई है। वहीं मछुआरों के परिवारों में चिंता का माहौल है, जिनका कहना है कि उन्हें अब तक किसी भी प्रकार की सूचना नहीं मिली है। काकद्वीप फिशरमैन वेलफेयर एसोसिएशन के अनुसार तीनों ट्रालरों से संपर्क पूरी तरह कट चुका है और इस संकट के समय 39 मछुआरों की सुरक्षा को लेकर गहरी चिंता है। साथ ही बताया गया है कि खोज में और भी ट्रालर समुद्र में भेजे जा रहे हैं। समय बीतने के साथ इन मछुआरों को सुरक्षित वापस लाने की उम्मीद में समुद्र में बड़े पैमाने पर खोज जारी है। क्या ये लोग सही सलामत वापस लौटेंगे? इसका उत्तर अभी भविष्य के गर्भ में छिपा है। শেষ কি খবর এসেছে? শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবার যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওরকম বলে চলে গেছে, আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলে আমরা চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি বা নিবি পাঠিয়েছি খুঁজতে, ওরকম বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, কথা শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন? আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে 3 জন। 3 জনই একই ট্রলারে 3 জন আছে। এখন কোথায় আছে আমরা বলতে পারছি না। মালিকও বলছে আমরাও কি করব, দেখুন এখন এই ওয়াদায় আমরা কোথায় যাব, ওরকম বলে রাখছে। ওরা বলছে আমরা শুনছি, আমরা তো আর দেখতে পাচ্ছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করে? হ্যাঁ, প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই। আমরা লোকজন না হলে আমরা কি করে চলবো? আমার 3-4টা বাচ্চা নিয়ে কি করে আমরা সংসার চলবো? আপনার নামটা? আমার নাম বিমলা দাস। আপনার কে রয়েছে? আমার বর আছে, আমার বড় দাদা আছে, আমার বোনের ছেলে আছে। আজকে পর্যন্ত কতগুলি ট্রলার মিসিং রয়েছে? এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে 3খানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে। যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি, এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারে যে 2টো ট্রলার, ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি, আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এফবি বাবা নীলকণ্ঠ। তো এই 3টে ট্রলার মিলে মোট 49 জন হচ্ছে ফিশারম্যান আছে। তো ওরা গত পরশুদিন যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে, তো তার আগে ওয়েদার ওয়ার্নিং ছিল, তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে, যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে, তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি, এত ওয়েদার খারাপ। তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারত, সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি। তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল 2খানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম, যাতে তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না। সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই, যাতে হচ্ছে ওরা এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে। তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে, এডিএম মেরিন জানালেন যে
কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাব ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। এই 3টে ছাড়াও আরো কিছু তো আসতে, হ্যাঁ আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় 4টে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে। এগুলো কিন্তু কোন 4টে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি। এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন, মালিকের বাড়িতে বাড়িতে আসছে, তারা কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ স্বাভাবিক, এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই বছর এরকম ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। তো 49 ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি। আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। হ্যাঁ আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো।